আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কথা বলবো। তো একটা সেন্টেন্সে অনেক সময় আমরা দেখি যে মেইন ভার্ব ছাড়াও অক্সিলিয়ারি ভার্ব থাকে, বিভিন্ন কারণে থাকে আর কি। তো সেগুলো নিয়ে আজকে একটু কথা। তো অক্সিলিয়ারি ভার্বকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করছি। একটা হলো মডাল অক্সিলিয়ারি, যেমন এইখানে আমরা একটু মডাল অক্সিলিয়ারি নিয়ে কথা বলছি, যে উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, ইউজ টু, উড রাদার, হ্যাড বেটার, এরকম অনেক মডেল আছে আর কি। তো এখানে কয়েকটা মডেল এমনি আমরা প্রক্সি হিসেবে লিখে রাখছি। তো এই মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এবং মডেল অক্সিলারিগুলো কিন্তু সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরা কিন্তু কখনো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। মানে একটা সেন্টেন্সে মডেল অক্সিলারি সবসময়ই অক্সিলারি ভার্ব, এবং এই মডেল অক্সিলারির পরে সবসময় কি থাকবে? একটা বেস ভার্ব থাকবে। যেমন এখানে নিচে যেমন বলছি যে আই ক্যান ইট কিন্তু হবে না, আই ক্যান ডু ইট বলতে হবে। ক্যানের পরে একটা বেস ভার্ব লাগবে, মডেলের পরে কি লাগবে? একটা বেস ভার্ব লাগবে। এরপরে আমরা আরেক ধরনের অক্সিলারিতে চলে যাই, যেগুলোকে আমি বলছি নন মডেল অক্সিলারি। নন মডেল অক্সিলারি দুইটা, একটা হলো বি, একটা হলো হ্যাভ। এই বি আর হ্যাভের গল্পটা হলো, এরা কখনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে, আবার কখনো মেইন ভার্ব হিসেবে কাজ করবে। মানে সেন্টেন্স ভেদে এরা কখনো মেইন ভার্ব হয়, কখনো আবার অক্সিলারি ভার্ব হয়। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন আই অ্যাম রেডি। এখানে কিন্তু অ্যামটা মেইন ভার্ব, এই সেন্টেন্সে আর কোনো ভার্ব নাই, শুধু অ্যামটাই ভার্ব এবং অ্যামটা মেইন ভার্ব। বাট পরের সেন্টেন্সে দেখেন দে ওয়ার ইটিং দেন, এইখানে ওয়ার একটা ভার্ব, ইটিং একটা ভার্ব। এই দুইটা ভার্ব মিলে কিন্তু একটা ভার্ব, এই দুইটা মিলে একটা ফাইনাইট ভার্ব। তো এই ওয়ার ইটিং ফাইনাইট ভার্বটাতে একটা আছে হলো অক্সিলারি ভার্ব ওয়ার, আর মেইন ভার্ব হলো ইটিং। বুঝা গেছে? এরপরে দেখেন আরেকটা সেন্টেন্স বলছি, উই হ্যাড আ কাউ। মানে হ্যাডটা কিন্তু এখানে মেইন ভার্ব, কোন সেন্টেন্সে ভার্বই আছে একটা। পরের সেন্টেন্সে শি হ্যাজ কুকড ইট, এখানে কিন্তু হ্যাজ একটা ভার্ব, কুকড একটা ভার্ব, কিন্তু হ্যাজ কুকড মিলে একটা ফাইনাইট ভার্ব। তো হ্যাজটা কিন্তু অক্সিলারি ভার্ব, কুকটা হলো মেইন ভার্ব। তো আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এরা কখনো কখনো কি হয়? অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, আবার কখনো কখনো মেইন ভার্ব হিসেবেও কাজ করে। যখন বি ভার্বের সাথে বা হ্যাভ ভার্বের সঙ্গে আরেকটা ভার্ব আসে, সেটা সাধারণত পার্টিসিপিল হয়ে যায়। বি ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল দুটোই হয়, হ্যাভ ভার্বের সাথে শুধু পাস্ট পার্টিসিপল হয়। তখন এই বি ভার্ব হ্যাভ ভার্বগুলো কী হয়ে যায়? অক্সিলারি ভার্ব হয়ে যায়। কিন্তু যখন এই বি ভার্ব বা হ্যাভ ভার্বের সাথে আর কোনো ভার্ব আসে না, সে একাই থাকে একটা সেন্টেন্সে, তখন কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। এরপরে আরেক ধরনের মডেল আছে, যারা আসলে সব সময় মডেল না। আমরা এর আগে প্রথম যে বলছিলাম মডেল ভার্ব, মডেল অক্সিলারিস। মডেল অক্সিলারিস কিন্তু সবসময় মডেল, এরা কখনোই মেইন ভার্ব না। কিন্তু দুইটা ভার্ব আছে, ডু আর নিড, এগুলোকে আমি বলি হলো কখনো মডেল। তো এরা কখনো মডেল, আবার কখনো কি মেইন ভার্ব হিসেবে কাজ করে। নর্মাল মডেলগুলো কিন্তু সবসময়ই মডেল, বাট এই ডু, নিড, এই মডেল দুটা, এরা হলো কখনো মডেল হিসেবে কাজ করে, আবার কখনো নর্মাল ভার্ব হিসেবে কাজ করে, মেইন ভার্ব হিসেবে কাজ করে। যেমন এখানে দেখেন আমি বলছি যে আই ডু ইট প্রপারলি। তো এই সেন্টেন্সে ডুটা কী ছিল? ডুটা একটা মেইন ভার্ব ছিল, কারণ এইখানে কিন্তু আর কোনো ভার্ব নাই, একটাই ভার্ব আছে। সো ডুটা এখানে মেইন ভার্ব। পরের বাক্যে দেখেন বলছি ডিড ইউ গো দেয়ার, এখানে ডিড আর গো মিলে কিন্তু একটা ভার্ব হয়েছে, এই জন্য ডিডটা এখানে অক্সিলারি ভার্ব আর গোটা হলো মেইন ভার্ব। এটা কিন্তু মানে ইউ ওয়েন্ট দেয়ার, এই ভার্বটার কোশ্চেন ফর্ম। তো আমরা নর্মালি একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য বা একটা ভার্বকে নেগেটিভ করার জন্য আর ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি ইউজ করি। কিন্তু যখন এই অক্সিলারি না থাকে, তখন আমরা টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ নিয়ে আসি, এবং ওই সময় ডু ডিড ডাজটা মডেলের কাজ করে। বুঝছেন ব্যাপারটা? যখনই একটা সেন্টেন্স নেগেটিভ হয় বা ইন্টারোগেটিভ হয়, সেখানে প্রয়োজনের তাগিদে একটা ডু ভার্বের ফর্ম নিয়ে আসা হয়, এবং সেই ডু ভার্বটাই তখন মডেলের কাজ করে।
এবং তখনই সেটা অক্সিলারি ভার্ব হয়ে যায়। যেমন এখানে ডিড ইউ গো দেয়ারে ডিডটা ছিল অক্সিলারি ভার্ব আর গোটা মেইন ভার্ব। আবার নিডের ব্যাপারটা কেমন দেখেন, আই নিড টু গো দেয়ার, এখানে নিড কিন্তু মেইন ভার্ব ছিল। বাট যখন এটাকে আমরা নেগেটিভ করে ফেলি, নিডকে নেগেটিভ করা হলে তখন নিডটা বাই ডিফল্ট একটা মডেল হয়ে যায় আর কি। নর্মালি চিন্তা করেন যে আই নিড টু গো দেয়ার, এটা নেগেটিভ করলে কী হওয়া উচিত ছিল? আই ডু নট নিড টু গো দেয়ার হওয়ার কথা ছিল না, কিন্তু হয় নাই। কেন হয় নাই? কারণ নিড এমন একটা ভার্ব যেটা কিনা নেগেটিভ করলে মডেল হয়ে যায়, নিজেই মডেল হয়ে যায় অটোমেটিক। যেমন এখানে বলছে যে আই নিড নট গো দেয়ার, এখানে নিড নট হওয়ার কারণে নিডটা অক্সিলারি ভার্ব হয়ে গেছে, মডেল হয়ে গেছে, এবং এরপরে গোটা মেইন ভার্ব হিসাবে বসছে। কারণ আগের সেন্টেন্সে কিন্তু গোটা কী ছিল? ইনফিনিটিভ ছিল, টু গো। বাট এখানে কিন্তু আই নিড নট টু গো হয় নাই, নিড নট কিন্তু টু গো হয় নাই, কী হয়েছে? নিড নট গো হয়েছে। মানে এখানে এই নিডটা একটা মডেলের কাজ করছে, একটা মডেল অক্সিলারির কাজ করছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই ছিল আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে কথা। আল্লাহ হাফেজ।